আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব এক্সপ্লোড কমান্ড। গত পর্বে আমরা শিখেছিলাম জয়েন কমান্ড, যেটা দিয়ে আপনি কয়েকটা লাইনকে একটা পলি লাইনে কনভার্ট করেছিলেন। আর আজকে আমরা করব ঠিক উল্টোটা। এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে আমরা একটা পলি লাইনকে কয়েকটা লাইনে কনভার্ট করতে পারি। শুধু পলি লাইন না, আপনার যদি কোনো ব্লক করা থাকে কিংবা গ্রুপ, রিজিয়ন কিংবা আপনার যদি কোনো মাল্টি লাইন টেক্সট থাকে, তাহলেও আপনি সেসব ক্ষেত্রে আপনি এক্সপ্লোড কমান্ডটি ব্যবহার করতে পারবেন। ড্রয়িং এর সুবিধার্থে আমাদের অনেক সময় পলি লাইনকে লাইনে কনভার্ট করতে হয়। এখানে দুইটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন। বাম সাইডের যে রেক্টেঙ্গেলটা সেটা হচ্ছে রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে তৈরি করা, এবং ডান সাইডের যে রেক্টেঙ্গেলটা রয়েছে এটা হচ্ছে লাইন কমান্ড দিয়ে তৈরি করা। বাম সাইডের রেক্টেঙ্গেলটার উপরে যদি আমরা অফসেট কমান্ডটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা পুরো রেক্টেঙ্গেলটার অফসেট পাচ্ছি। এই ক্ষেত্রে আপনি কোনোভাবেই আপনার লাইনগুলোর সেপারেট অফসেট নিতে পারবেন না, কারণ এই রেক্টেঙ্গেলটা হচ্ছে রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে তৈরি করা এবং পুরো লাইনটা হচ্ছে একটা পলি লাইন। প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা অফসেট নিতে হলে অবশ্যই আপনাকে প্রথমে রেক্টেঙ্গেলটা ভাঙতে হবে, আর এই জন্য আপনার এক্সপ্লোড কমান্ডটির প্রয়োজন। এক্সপ্লোড কমান্ডটি অ্যাপ্লাই করলে আপনার সেই পলি লাইনটা লাইনে কনভার্ট হয়ে যাবে, এবং তারপরে যদি আপনি অফসেট নেন, তাহলে আপনার প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা অফসেট আপনি পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারছেন এক্সপ্লোড কমান্ডটা আমাদের জন্য কতটা জরুরি। এক্সপ্লোড কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে এক্স এন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। এখানে আমরা একটা পলি লাইন দেখতে পাচ্ছি। এটা একটা সিঙ্গেল লাইন। এই লাইনের উপরে যদি আমরা কার্সরটা রাখি, তাহলে দেখুন যে পুরো লাইনটাই সিলেক্ট হচ্ছে। এই লাইনটাকে যদি আপনি ভেঙে দিতে চান, তার মানে হচ্ছে এই লাইনের মধ্যে যতগুলো লাইন রয়েছে সেগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে এক্সপ্লোড কমান্ডটি ব্যবহার করতে হবে। আর এক্সপ্লোড কমান্ডটি আপনি পাবেন মডিফাই টুলবারের সব শেষে যে কমান্ডটা, সেটা হচ্ছে আমাদের এক্সপ্লোড কমান্ড। অথবা আপনাকে যেতে হবে মেনুবারে গিয়ে মডিফাই অপশন ক্লিক করলে সব লাস্টে যে অপশনটা রয়েছে এইটাই হচ্ছে আমাদের এক্সপ্লোড কমান্ড। এখানে ক্লিক করলেই আপনি এক্সপ্লোড কমান্ডটি চালু করতে পারবেন। আমি এখানে ক্লিক করে এক্সপ্লোড কমান্ডটি চালু করলাম। তারপরে আমাকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমি অবজেক্টের উপরে একটা ক্লিক করে আমি অবজেক্টটা সিলেক্ট করলাম। তারপরে এন্টার প্রেস করলেই দেখবেন যে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা লাইনে ভেঙে গেছে। এটা একটা রেক্টেঙ্গেল, এবং এই রেক্টেঙ্গেলটা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে তৈরি করা, এবং এই রেক্টেঙ্গেলটাকে যদি আপনি ভাঙতে চান, তাহলে আপনি এক্সপ্লোড কমান্ড ব্যবহার করতে পারেন। আর এর জন্য আপনাকে টাইপ করতে হবে এক্স, তারপরে এন্টার প্রেস করলেই আপনার এক্সপ্লোড কমান্ডটি চালু হয়ে যাবে। এখন আপনাকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমি অবজেক্টটা ঠিক এইভাবে সিলেক্ট করে এন্টার প্রেস করলেই দেখবেন চারটা লাইন সেপারেট লাইনে কনভার্ট হয়ে গেছে। এটা হচ্ছে একটি পলিগন, এবং এটি হচ্ছে একটি সপ্তভুজ, যেটার সাতটা বাহুই একে অপরের সাথে কানেক্টেড, মানে হচ্ছে এটি একটি পলিলাইন। আর এই অবজেক্টটিকে যদি আপনি ভেঙে দিতে চান, তাহলে আপনার এক্সপ্লোড কমান্ডটি ব্যবহার করতে হবে। আমি টাইপ করলাম এক্স, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের এক্সপ্লোড কমান্ডটি চালু হয়ে গেল। এখন আমাদের অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমি ওইভাবে অবজেক্টটা সিলেক্ট করে এন্টার প্রেস করলেই দেখবেন যে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা লাইনে কনভার্ট হয়ে গেছে। শুধু পলিলাইন কিংবা অবজেক্টই নয়, আপনার যদি কোনো ব্লক থাকে কিংবা রিজিয়ন থাকে কিংবা কোনো গ্রুপ করা থাকে, তাহলে আপনি সেগুলোকেও আপনার এক্সপ্লোড কমান্ড দিয়ে আপনি ভেঙে ফেলতে পারবেন। ব্লক, রিজিয়ন এবং গ্রুপ এগুলো আমরা ফিউচারে শিখবো, আপাতত এগুলো না জানলেও হবে। এখন শুধু আমরা এসবে আমাদের এক্সপ্লোড কমান্ডের অ্যাপ্লিকেশন দেখব। এইখানে দেখুন যে আমাদের চারটা অবজেক্ট রয়েছে, কিন্তু এই চারটা অবজেক্টের যে কোনো এক জায়গায় যদি আমি কার্সরটা রাখি, তাহলে চারটা অবজেক্টই সিলেক্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এটা একটা ব্লক, চারটা অবজেক্ট দিয়ে একটা ব্লক তৈরি করা হয়েছে। তো যাই হোক, আপনি এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে এই ব্লকটি ভেঙে দিতে পারেন। আর এর জন্য আপনাকে টাইপ করতে হবে এক্স, তারপরে এন্টার প্রেস করলেই আপনার এক্সপ্লোড কমান্ডটি চালু হয়ে যাবে। তারপর আপনাকে এই ব্লকটি সিলেক্ট করতে হবে, তারপরে এন্টার প্রেস করলে দেখবেন যে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা সেপারেট লাইনে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন আর এটা কোনো ব্লক নেই, এটা আলাদা আলাদা অবজেক্টও নয়, এটা আলাদা আলাদা লাইনে কনভার্ট হয়ে গেছে। আপনি রিজিয়ন কিংবা গ্রুপের ক্ষেত্রেও আপনার এক্সপ্লোড কমান্ডটি ব্যবহার করতে পারেন। এবার আসি আমরা মাল্টি লাইন টেক্সট কিভাবে করতে হয় সেটা আমরা ফিউচারে শিখবো। আপাতত এখানে দেখুন যে তিনটা লাইনে একটা টেক্সট রয়েছে। আমি যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের তিনটা লাইনে সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে তিনটি লাইনকে ভেঙে দিতে,
তাহলে আপনি এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে সেটি করতে পারেন। এজন্য আমরা টাইপ করলাম এক্স, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, মানে হচ্ছে যে সেই টেক্সটটুকুকে সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলেই দেখবেন যে এখন প্রত্যেকটা লাইন আলাদা আলাদা সেপারেট লাইন হিসেবে কাজ করছে। এক্সপ্লোড কমান্ডটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার পলিলাইন হতে হবে কিংবা অবজেক্ট হতে হবে। সিঙ্গেল কোনো লাইনকে আসলে এক্সপ্লোড করা যায় না। এখানে দেখুন একটা সিঙ্গেল লাইন রয়েছে। এই লাইনটির কোনো এক পয়েন্টে যদি আপনি লাইনটাকে দুই ভাগে ভাগ করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ড। ব্রেক অ্যাট পয়েন্ট কমান্ডটি রয়েছে ঠিক এই জায়গায়। এখানে ক্লিক করলেই আপনার ব্রেক অ্যাট পয়েন্টটি চালু হয়ে যাবে। তারপরে আমাকে লাইনটাকে সিলেক্ট করতে হবে। আমি লাইনটাকে এভাবে সিলেক্ট করলাম। তারপরে যে পয়েন্টে আপনি এই লাইনটিকে ভাঙতে চান সেই পয়েন্টে আপনি ক্লিক করলেই সেই লাইনটি সেই পয়েন্টে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। দেখুন যে এই লাইনটি এখন আর একটা সিঙ্গেল লাইন নাই, এটা দুইটা লাইনে কনভার্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে এক্সপ্লোড কমান্ড নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।